নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো দেখো, বইটা তোমরা অবশ্যই ফলো করবে। যারা বইটা কেননি তারা এখান থেকে অনলাইন থেকে নোটসগুলো বানিয়ে নেবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বই ভলিউম 2 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের 10ম শ্রেণী। তাহলে আলোচনা করা যাক। দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের 1179 নম্বর পেজটা সলভ করাবো। মডেল কোশ্চেন পেপার 5 আমাদের মাধ্যমিক ভূগোল রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে পর্যায়ন বলে। পরের প্রশ্ন, দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উঁচুভূমিকে বলে জলবিভাজিকা বলে। পৃথিবীর রেডিও তরঙ্গ ফিরে আসে বায়ুমণ্ডলের যে স্তরের কারণে আয়নোস্ফিয়ার। পৃথিবীর বিনোদন জলবায়ু হলো, তোমরা জানো, ভূমধ্যসাগরীয় জলবায়ু। উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় হিমপ্রাচীর। প্রতিযোগ অবস্থানের প্রভাবে যে তিথিতে পরিলক্ষিত হয়ে আসবে পূর্ণিমায়। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশনের সিরিঞ্জ। কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখ পৃথক করেছে জম্মু কাশ্মীরকে। পরের প্রশ্ন, যে গিরিপাত দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলে যুক্ত করেছে জানতে হবে পালঘাট। গঙ্গা নদীর ডান তীরে উপনদী হল সোন নদী। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে অবস্থিত আনসার হবে হলদিয়া। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য হলো বিহার। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় টেলিগ্রাম। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র অ্যাটলাস। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, সলভ করে দিচ্ছি আমরা। শুদ্ধ অশুদ্ধ, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি, এটা ঠিক আছে। চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি বায়ু, এটা ভুল আছে। আটলান্টিক মহাসাগর একটি উষ্ণ স্রোতল কি বলেছে এল নিনো, তো না, এটা আটলান্টিক হবে না, এটা প্রশান্ত মহাসাগর হবে, এটা ভুল আছে। এটা ঠিক আছে, দুয়েরটাও ভুল আছে। পরের জাফরান চাষ হয় অরুণাচল প্রদেশ, মোটেও না। কাশ্মীরে চাষ হয়, ভুল আছে। দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ঠিক আছে। শুষ্ক উষ্ণ আবহাওয়ায় চা চাষের পক্ষে আদর্শ, এটা ভুল আছে, কারণ উষ্ণ আবহাওয়া হলে হবে না, বৃষ্টিপাতও হয়, চায়ে প্রচুর পরিমাণে দরকার পড়ে। দেখো আমাদের পরে বলো 2.1-এ যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার জিকে গিলবার্ট লিখবে, ঠিক আছে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার কী লিখবে? ট্রোপোস্ফিয়ারে লিখবে, ঠিক আছে। তো জানো তোমরা আর কি লিখবো। নদীর মোহনায়, এটা ফানেল লিখবে। কি ফানেল আকৃতি হলে বান্ডাকে প্রবল হয়, ফানেল। ফয়কার নয়কার ল, ফানেল হবে। বৈদ্যুতিন বজ্রকে ই বজ্র বলে। ডেকান ট্রাপ হলো, এটা লিখবে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ বানাম তো জানো তোমরা, কৃষ্ণ। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার তোমরা জানো 74.04%। এতে লেখা আছে 74.04%। মিলিয়ন সেটা ছিল 1:1 লাখ। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ জ্যাকব সওয়ান বায়ুমণ্ডলের সমান্তরাল শীর্ষে, দেখো বানামটা লিখেছো, দেখেছো? বর্গীয় জয়জফলা আকার কয়াকার ভয়া তালব সয়াকার ন, বানামটা দেখে নাও। বায়ুমণ্ডলে সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম হলো শিব বালিয়াড়ি। একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো আর্গন। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস প্রায় 6.4। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবথেকে সর্বাধিক সীমানা রয়েছে বাংলাদেশ। অ্যান্সার লিখবে বাংলাদেশ, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো। ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সর্বদক্ষিণ অংশটার নাম কি? মালাবার। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা আর তাপ্তি। ময়রেব তয়াকার পয়তয় হস্যি। পরের প্রশ্ন, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম হলো বিশাখাপত্তনম। পেরু স্রোত হবে, তোমরা জানো, আটাকামা মরুভূমি। রাসায়নিক বজ্র হবে, সিটি স্ক্যান হবে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর হবে আহমেদাবাদ, আর এটা হবে রকেট।
শ্রীহরিকোটা। তো দেখতে পাচ্ছ এই সেটটা আমি সলভ করে দিয়েছি, সেট নাম্বার 5। আস্তে আস্তে সবগুলো সলভ করে দেবো আমি, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।